নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি সোমাশ্রী আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। তো সকাল সকাল তো চা খেয়ে নিয়েছি আর এখন দেখো সকালে বাবা এনেছিল কচুরি আর ছোলার ডাল, সেটাই এখন খাবো বলে প্লেটে গুছিয়ে নিয়েছি। সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব আর মাও খেয়ে নেবে। তো তারপরে এই যে দেখো আমার ছেলে তো এখানে খেলা করছে, সকালবেলা ঘুম থেকে ওঠার থেকেই ওর খেলা শুরু হয়ে গেছে আর তার মাঝখানে অনেকটাই সময় কেটে গেছে। আর এখন হয়ে গেছে দুপুর, আর দুপুরবেলা মা খেতেও দিয়ে দিয়েছে। এখানে দেখো রয়েছে ভাত, ডাল, তারপর আলু ভাজা আর হয়েছে পটলের তরকারি একটা। তো এটা হচ্ছে গিয়ে স্বাদের পরের দিনের ভিডিও। তো তারপরে দেখো আমরা খেয়ে দিয়ে দুপুরবেলা শুয়ে পড়েছি, আমি, মা, মাসি আর আমার ছেলে, তিনজনে মানে চারজনে একটা ঘরেই শুয়েছিলাম। আর আমার ছেলে দেখতেই পাচ্ছ কত বদমাইশি করছে, ওর চোখে এক ফোঁটাও ঘুম ছিল না। আর কি বলো তো, এখানে এসে তোমরা হয়তো আধখাপচা ভিডিও দেখতে পাচ্ছ। এখানে এসে না সেরকম ভিডিও বানাতে পারছি না, তার কারণ এখানে না আমি ওই আমার ট্রাইপডটা নিয়ে আসিনি। আর ট্রাইপড ছাড়া ভিডিও বানাতে বা একদমই বানানো যায় না, খুবই অসুবিধা হচ্ছে ভিডিও বানাতে। তো সেই কারণে অর্ধেক ভিডিও তো তোমাদের সাথে শেয়ারই করা হচ্ছে না। ওই যা টুকটাক পাচ্ছি সেগুলোই মানে ক্যাপচার করে রাখছি আর সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। কাকে কামড়ে কাকে আনতে পারছে না, কাকে কামড়ে দেবে? শিগগির শুয়ে পড়ো, তিমি মাছ কামড়ে দিল। কাকে কামড়ে দেবে তিন্নি মাছ? কাকে কামড়াবে? কাকে? হ্যাঁ, বেলুন নেই, উঠলে দেবো বেলুন। বেলুন আর নেই। দেখাই আর এখন দেখো হয়ে গেছে সন্ধ্যা, আর সন্ধ্যা বলতে ওই ঘড়িতে এখন ওই 8টা মতো বেজে গেছে রাত। আর এখন দেখো সমস্ত গিফট যারা যারা যে দিয়েছিল এখন নিয়ে বসে পড়েছে মা, বৌদি, আমি, তারপরে মাসি ছিল, মাসি, সবাই মিলে দেখছিলাম কে কী কী শাড়ি পেয়েছে বৌদি, এগুলোই। এই যে দেখো এই একটা পিত্তি কালারের শাড়ি, তার আগে একটা হলুদ কালারের সফট জামদানি দেখলে। আর এই দেখো এই শাড়িটাও কিন্তু খুব সুন্দর। এই শাড়িগুলোকে হয়তো টাঙ্গাইল বলে, আমি ঠিক জানি না, যতদূর জানি এই শাড়িগুলোকে হয়তো টাঙ্গাইল বলে। তো যাই হোক, আর কে কোন শাড়ি দিয়েছে সেটা মা বৌদি কেউই বলতে পারলো না। আর মানে অত মনেও থাকে না, সবাই তো প্যাকেটে করে দেয়, তো সেই কারণে না কে কোন শাড়ি দিয়েছে ঠিক মতো মানে দেখাও যায় না। তো যাই হোক, সব কটা শাড়ি খুবই সুন্দর হয়েছে। আর এই যে দেখো এই শাড়িটা না আমার একটা দিদি দিয়েছিল, মানে আমার একটা পিসির মেয়ে, সেটাই আমি মাকে বলছিলাম। এই শাড়িটা জানলাম তার কারণ দিদিটা না দেওয়ার আগে আমাকে দেখিয়েছিল শাড়িটা, যে সেই কারণে এই শাড়িটা দেখে চিনতে পেরেছি যে এই শাড়িটা ওই দিদিটা দিয়েছিল। তো এই শাড়িটাও খুবই সুন্দর হয়েছে, পিঙ্ক কালারের একটা শাড়ি, খুব সুন্দর শাড়িটা। এখানে দেখো আমরা শাড়ি দেখছিলাম আর এপাশে আমার ছেলে ওর মতো বদমাইশি করেই যাচ্ছিল। আর এই দেখো এই শাড়িটা তো খুবই সুন্দর, এটা হয়তো বেনারসি শাড়ি, পুরো ডিজাইনটা না খুবই সুন্দর আর কালারটা একদমই আনকমন কালার, খুবই সুন্দর লেগেছে শাড়িটা। সব কটা শাড়িই সুন্দর। আর এটা হয়তো বললামই তোমাদের বেনারসি শাড়ি মনে হয়, দেখে যতদূর মনে হচ্ছিল। তো দেখো সারা শাড়িতেই না এরকম লতা লতা কাজ করা, পুরো ভরাট কাজ করা শাড়িটায়। কালারটা ছিল একদম বেগুনি কালার, খুব সুন্দর। বউ ভাতের দিন যদি কেউ এই শাড়িটা পরে খুবই ভালো লাগবে। আর এই শাড়িটা কে দিয়েছে মাও বলতে পারলো না, বৌদিও বলতে পারলো না। তারপরে দেখো এই একটা শাড়ি রয়েছে, এটা হচ্ছে গিয়ে ওই যে এখন উঠেছে না হ্যান্ডলুম টাইপের ওরকম, ওই শাড়িটা পুরো প্লেন গোলাপি কালারের। আর এই দেখো এই আর একটাও শাড়ি রয়েছে, এটা পুরো অল বডি গোল গোল প্রিন্ট করা, আর পাড়টা হচ্ছে নীল কালার আর ফুল বডি ওই যে দুধে আলটা টাইপের কালারটা।
তো তারপরে দেখো এই একটা শাড়ি, এটা হচ্ছে গিয়ে ব্লু কালার ছিল আর গোল্ডেন দিয়ে অল বডি এরকম বুটি বুটি কাজ করা। আর এখানে একটা হচ্ছে গিয়ে ছিল সুতির শাড়ি। সুতির শাড়ি পেয়েছে 3-4টে মতো, সব কটা সুতির শাড়ি সুন্দর, মানে সুন্দর ডিজাইন। আর এই দেখো এই আরও একটা হ্যান্ডলুম, লাল সবুজ তারপরে হলুদ বুটি বুটি করা, এটাও খুব সুন্দর। তারপরে এখানে পেয়েছে একটা হয়তো তাঁতের শাড়ি, আমি ঠিক তার শাড়ির নাম জানি না, যতদূর জানি সেটাই বলছি। আর এই দেখো এই আর একটা হ্যান্ডলুম শাড়ি, সফট, এই শাড়িগুলো না খুব সফট হয়, পরেও খুব আরাম পাওয়া যায় এই শাড়িগুলো। তারপরে দেখো এখানে রয়েছে একটা রেড কালারের শাড়ি, মানে অল বডি রেড, তার মধ্যে সবুজ, নীল, হলুদ, নানান রকম কালার দিয়ে কাজ করা, সারা শাড়িতেই কাজ করা। এই যে দেখো লতা পাতা ফুল নানান রকম ডিজাইন করে কাজ করা। আর দেখো আঁচলে এরকম পমপমও করা আছে, খুবই সুন্দর শাড়িটা। আর এই যে আরও একটা শাড়ি দেখো মা খুলছে, মার হাতে দেখতেই পাচ্ছ, এটাও একটা তাঁতের শাড়ি। এই শাড়িটার কালারটাও না পুরো আনকমন, খুবই সুন্দর। সবসময় না লাল হলুদ এরকম কালার না সবসময় পরতে ভালো লাগে না, একটু আনকমন কালার হলে বেশ ভালো লাগে। আর এই যে দেখো এই শাড়িটাও খুবই সুন্দর, লাল রঙের সারা শাড়ি আর গোল্ডেনের কাজ করা। আর এই শাড়িটার সাথে না সায়া ব্লাউজও রয়েছে, ব্লাউজটাও দেখতে পাচ্ছ, হাতায় তারপরে পেছনে সমস্তটা সুতোর কাজ করা রয়েছে। এই শাড়িটা দিয়েছে হচ্ছে আমার ঠাম্মা শাশুড়ি এসেছিলো না, উনি, আমার ঠাম্মা শাশুড়ি আর পিসি শাশুড়ি সবাই মিলে এই শাড়িটা দিয়েছে। আর এই শাড়িটা দিয়েছে হচ্ছে গিয়ে আমার বৌদির দিদা, মানে এক দিদা দিয়েছে। এই শাড়িটাও খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ অল বডি সবুজ আর পাড়ের দিকটা হচ্ছে গিয়ে গোলাপি কালার, খুবই সুন্দর শাড়িগুলো। আর এই দেখো এই আরও একটা সুন্দর শাড়ি রয়েছে, এটা হচ্ছে গিয়ে রেড কালার আর পাড়ের দিকটা হচ্ছে গিয়ে নীল সবুজ গোল্ডেন এগুলো দিয়ে কাজ করা। দেখো এখানে আরও একটা শাড়ি আছে, এটাও খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ, এটা হচ্ছে গিয়ে দুধে আলতা কালারের, মানে বডিটা আর পাটটা হচ্ছে গিয়ে সি গ্রিন আর গোল্ডেন কালার, খুব সুন্দর কালার কম্বিনেশনটা। আর অল বডিতে না গোল গোল বুটি করা সারা বডিতে। আর এই দেখো এই আর একটা সুতির শাড়ি দেখতে পাচ্ছ ফটোতে, এরকমই শাড়িটা বাটি প্রিন্টের মতো। তো তারপরে এই যে দেখো আরও একটা হ্যান্ডলুম মতো শাড়ি গোলাপি রঙের। আর এই দেখো আরও একটা সুতির শাড়ি লাল হলুদ, খুব সুন্দর। তারপরে দেখো এই একটা লাল রঙের সুতির শাড়ি, এগুলো না এই সুতির শাড়িগুলো খুবই সফট হয়, মানে খুব সুন্দর। কি মা বলছিল আরজি কোম্পানির শাড়ি, এই শাড়ি আরও একটা পেয়েছে। আর এই দেখো এই আরও একটা শাড়ি, এই শাড়িটাও খুব সুন্দর, মানে একদমই সফট আর গোলাপি রঙের শাড়ি। আর অল বডিটা না গোল্ডেন দিয়ে কাজ করা, আর ওই দেখো আমার ছেলে এক ফাঁকে বাইরে গিয়ে, বাইরে ওর যত খেলনা ছিল, মানে দু হাতে যে কটা খেলনা ধরেছে সব কটা খেলনা নিয়ে এখানে চলে এসেছে। মানে এখানে তো ওকে আটকে রাখা হয়েছে, কোনো খেলনা পাচ্ছিল না, তো কোন ফাঁকে দরজা খোলা পেয়েছে আর বাইরে গিয়ে খেলনাগুলো নিয়ে চলে এসেছে। তারপরে দেখো এই শাড়িটা তো আমরা দিয়েছি, আগের দিনের ভিডিওতে তো তোমাদের দেখিয়েইছি শাড়িটা খুব ভালো করে, তো সেই কারণে এখন আর খুলে দেখালাম না। আর এই শাড়ির সাথে সায়া ব্লাউজও দিয়েছি, তো এই যে ব্লাউজ আর সায়া সবটাই আগের দিনের ভিডিওতে দেখিয়েছি তোমাদের, তাই এখানে আর ভালো করে দেখালাম না। তো তারপরে এই দেখো এই আরও একটা শাড়ি, পিঙ্ক কালারের শাড়িটা আর তার উপরে সিলভার দিয়ে ওই দাগ দাগ মতো কাজ করা হ্যান্ডলুম শাড়ি। তারপরে এই দেখো এই আরও একটা অরেঞ্জ রঙের সুতির শাড়ি। আর এখানে দেখো আরও একটা রয়্যাল ব্লু শাড়ি, তার মধ্যে গোলাপি হলুদ নানান রকমের রং দিয়ে কাজ করা। আর দেখো এই আরও একটা লাল সাদা দিয়ে সুতির শাড়ি, খুবই সুন্দর এই সুতির শাড়ির ডিজাইনটা। আর এই আর একটা শাড়ি আগে একটা তোমাদের দেখালাম না, ওই টাঙ্গাইল মতো, ওই টাঙ্গাইলেরই ওরকম টাইপেরই শাড়ি, কিন্তু এটা না লাল সাদা, এই শাড়িটা একদমই অন্যরকম, পুজোর সময় পরতে পারবে। তো তারপরে দেখো এই আরও একটা সুতির শাড়ি, তার মাঝে তো একটা তোমাদের গোলাপি রঙের শাড়ি দেখালাম। তো দেখো এই সুতির শাড়িটাও কিন্তু বেশ সুন্দর,
একদম আনকমন কালার। আর এই যে লাল হলুদ শাড়িটা দেখছো, এটা না আমার ছোটো কাকি দিয়েছে। তো কাকি যখন দিয়েছিল তো দেখাচ্ছিল, তো সেই কারণেই জানি। আর এই দেখো একটা নাইটিও পেয়েছে বৌদি, আর একটা কিন্তু বিছানার চাদরও পেয়েছিল। সবার প্রথমেই তোমাদের দেখিয়েছিলাম সাদা রঙের। তো এই দেখো এতগুলো শাড়ি, তো সবকটা শাড়ি না খুব সুন্দর হয়েছে। সাধে 3 বৌদি যে শাড়িটা পরেছিল সেটা বৌদির বাপের বাড়ির থেকে দিয়েছিল। তো ওই শাড়িটাও তো খুবই সুন্দর, তোমরা দেখতেই পেয়েছো। আর আজকে ছিল গণেশ পুজো, তো আমাদের বাড়ির পাশেই গণেশ পুজো হচ্ছে। সেখান থেকে না এই যে খিচুড়ি, আলুর দম সমস্ত কিছু পার্সেল করে দিয়েছে। তো বাবা বাড়ি নিয়ে এসেছে, তাই মা না সবাইকে প্লেটে প্লেটে করে দিচ্ছিল। হ্যাঁ, আমার ছেলে দেখো এদিকে ওর মতো ও খেলা করে বেড়াচ্ছিল। আর এখানে দেখো আমি আমার খিচুড়িটা নিয়ে বসে পড়েছি। আর খিচুড়িটা কিন্তু খুবই টেস্টি হয়েছিল। প্রসাদের খিচুড়ি খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর আলুর দমটাও খুব সুন্দর হয়েছিল। দেখতে পাচ্ছ এই টাকাগুলো 100 টাকার নোট। এগুলো না অনেক দিন আগের টাকা, তোমরা তো দেখে বুঝতেই পারছো। আমার বাবার না খুব এই সমস্ত আগেকার যুগের টাকা জমানোর নেশা। তো অনেক দিন আগের থেকেই বাবা শুধু এই সমস্ত টাকা পেলেই বাবার কাছে রেখে দেয়। তো দেখো এটা 100 টাকার নোট। আর আমি দেখছিলাম এটা কত সালের টাকা। আর এই দেখো বাবার কাছে কত আগেকার যুগের টাকা, 10 টাকা, তারপরে 2 টাকার নোটও আছে, 5 টাকা, 20 টাকা, নানান দেশের টাকাও রয়েছে, বাংলাদেশের টাকাও রয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে গিয়ে এই 10 টাকার যেই নোটটা, এটা কিন্তু বাংলাদেশের টাকা। দেখো লেখাই আছে বাংলাদেশ ব্যাংক, আর বাংলায় লেখা 10 টাকা। তো এটা হচ্ছে গিয়ে বাংলাদেশের টাকা। আর এর ভিতরে না অনেক আগেকার দিনের কয়েনও রয়েছে। আর এমনকি এর মধ্যে একটা ডলারও ছিল। তো দেখো আমি ওর ভিতর থেকে বার করেছি বলে আমার ছেলে ওর ভিতরে হাত ঢুকিয়ে ওর মুঠোতে যে কটা টাকা কয়েন উঠেছে তো নিয়ে ওই দেখো ওর হাতে। তো আর বাবা দেখো ওই টাকাগুলো না মাঝে মাঝে বার করে আবার গুনে গুনে আবার রেখে দেয়। এ দেখো আজকে আবার সমস্তটা বার করে না গুনছিল, তাই আমি একটুখানি ভিডিও বানাচ্ছিলাম। এই দেখো এই একটা টাকা, এটা হচ্ছে গিয়ে কত সালের টাকা সেটাই দেখছিলাম। এখন ঠিক খেয়াল পড়ছে না 1900 কত সালের যেন টাকাটা ছিল। আর এখানে দেখো এইটাও একটা বাংলাদেশের 1 টাকার কয়েন ছিল। তো পিছনে দেখতে পাচ্ছ পদ্ম ফুল আঁকা। আর এটা একটা 2 টাকার কয়েন, কোন দেশের সেটা জানি না। আর এই দেখো এই আরও একটা 1 টাকার কয়েন। নানান রকমের কয়েন ছিল নানান দেশের। তো দেখতেই পাচ্ছ। আর এই দেখো এটার মধ্যে প্যাকেটটার মধ্যে বাবা না ওই নোটগুলো গুছিয়ে গুছিয়ে রেখে দেয়। তো তারপরে দেখো আমি এদিকে আসলাম। আর এখানে দেখো মাসি ছিল, তো মাসিকে ওই দাদার বিয়ের অ্যালবামটা বার করে দেখাচ্ছিল। আমি তো আগেই দেখেছিলাম, আর এখন ওই মাসিকে দেখাচ্ছিল অ্যালবামটা বার করে। আর আমার ছেলে দেখতেই পাচ্ছ বদমাইশিও, সারাদিন বদমাইশি করা ছাড়া কোনোই কাজ নেই। এই দেখো বাবা কত সেই কয়েন বার করে, এগুলো সমস্ত কিন্তু আগেকার দিনের কয়েন, এগুলো কিন্তু এখন আর চলে না। আর এই যে দেখো এই ওয়াটার বোতলটা দেখতে পাচ্ছ, এটার মধ্যে ওই কয়েনগুলো রাখা ছিল। আর এটা না আমার ছোটোবেলার ওয়াটার বোতল, কিসে যেন একটা গিফট পেয়েছিলাম। এই বোতলটাই আমি কোনোদিনও জল খেতে পারিনি, কারণ এই বোতলটা যখন আমি পেয়েছিলাম গিফট, তখন আর ওয়াটার বোতলে জল খাওয়ার আমার বয়স ছিল না। তো তারপরে এই দেখো মা রান্নাঘরে চলে এসেছে অনেকক্ষণই আগে। সেই যে তরকারিও রান্না করা হয়েছে, আলুর তরকারি। আর এখন রুটিগুলো ভেজে নিচ্ছে এক এক করে। বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত আমার ভিডিও দেখলে, তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে আমার ভিডিও প্রথম দেখে থাকো, আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য।
বন্ধুরা তারপরে দেখো আমি এক এক করে মাকে রুটিগুলো বেলে দিচ্ছিলাম, আর মা না রুটিগুলো এক এক করে ভেজে নিচ্ছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবারও দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই কিন্তু আমার পাশে থেকো। তাহলে আজকের মতো এখানেই টাটা, শুভরাত্রি।